আপনাদের নাগরিকত্ব, আপনারা যদি তৃণমূল সাপোর্টারও হন, মমতা বালা ঠাকুরের নাগরিকত্বের দায়িত্ব আমাদের। কারণ আমি আগেই বলেছি যে সিএ এমন একটি ইস্যু, এই ইস্যুটা ভারতীয় জনতা পার্টির কোনো পলিটিক্যাল ইস্যু নয়, ভারতীয় জনতা পার্টির হৃদয়ের ইস্যু। ঠিক যেমন অল ইন্ডিয়া বিজেপির ক্ষেত্রে রাম মন্দির যেমন ইস্যু ছিল। আবেদন করলে শেষ পর্যন্ত তার ভোটাধিকার বজায় থাকবে, তো এই আশঙ্কাটা তো অনেকের মধ্যে তৈরি হয়েছে। বিজেপির অন্তর সিএর অ্যাপ্লিকেশনের সাথে ভোটাধিকার যাওয়ার কোনো সম্পর্ক নেই, পাওয়ার সম্পর্ক আছে। যার 2002-এ নাম আছে তাদের সিএ পরে ফর্ম ফিল আপ করলেও চলবে। আমি বলছি তাহলে তো এমনি 2002-এ নাম থাকলে তাদের হয়ে যাবে। বরঞ্চ 2002-এ যাদের নাম নেই তাদেরকে সিএ ফর্ম ফিল আপ করে যত তাড়াতাড়ি শীঘ্র সম্ভব নামটা তোলার ব্যবস্থা করতে হবে। আপনারা শুনলেন যে কথা বলছিলেন সুকান্ত মজুমদার, যে সিএ বঙ্গ বিজেপির হৃদয়ের ইস্যু। আমরা অবশ্যই দিকে নজর রাখবো, কিন্তু তার আগে যে খবরে ছিলাম, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করলো কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টের নির্দেশে। সুজন চক্রবর্তী কি বলেছেন দেখুন। এটা ঠিক যে মুকুল রায় ছবি দেওয়া দেখি খুবই অসুস্থ, কিন্তু তা সত্ত্বেও রায়টা যথার্থ, যুক্তিসঙ্গত। আমি এই রায়কে স্বাগত জানাচ্ছি। এটা সংবিধানের জয়, এটা দলত্যাগ সংক্রান্ত যে আইন তাকে রক্ষা করার মতন করে বন্দোবস্ত। যে কাজটা ছিল স্পিকারের অফিস ফেল করেছে, পারেনি। একই সাথে এই রায়টা যেমন মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়, তেমনি স্পিকারের অফিসের অযোগ্যতা, অপদার্থতা এবং সংবিধান রক্ষায় ব্যর্থতা, তার বিরুদ্ধে কোর্টের রায়। এটা সংবিধানের জয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হওয়া নিয়ে এমনই মন্তব্য সৌম্য আইচরায়। মানে চুরি করলে তো আপনার পুলিশের কাছে যাই, এক্ষেত্রে যাওয়ার কোনো উপায় ছিল না। এটাকে বলে পলিটিক্যাল থেফট, রাজনৈতিক চৌর্যবৃত্তি। আমাদের এমএলএ থেকে কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত, পুরসভা সব প্রতিদিন পতাকা বদল করিয়েছে। আর যিনি আর হাইকোর্ট যেটা করেছেন, কোর্ট যেটা নির্দেশ দিয়েছেন, একেবারে সর্বৈব ঠিক এবং এটাই হওয়া উচিত। কিন্তু যিনি বলছেন এ তো ভূতের মুখে নাম, তিনি তৃণমূলের পতাকা কাঁধে নিয়ে সারা মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর সহ যেখানে যেখানে বিরোধীরা থেকেছে, সেই বিরোধীর গণতন্ত্রের কণ্ঠরোধ করেছে যে লোকটা, তার নাম শুভেন্দু অধিকারী সহ তৃণমূল। তিনি তখন সেই তৃণমূলের পতাকা কাঁধে নিয়ে সারা পশ্চিমবঙ্গে এই কাজটা করে বেরিয়েছেন। এখন ভূতের মুখে রাম নাম, এখন ওনার হঠাৎ বোধোদয় হয়েছে। তো আদালতের নির্দেশকে আমরা সর্বোপরি যা করেছে ঠিক করেছে। এই দল বদল করা, এক দলে জিতে অন্য দলে দল পরিবর্তন করাকে বলা হয় পলিটিক্যাল থেফট, রাজনৈতিক চৌর্যবৃত্তি। এই রাজ্যে এর আমদানি তৃণমূল করছে এবং বিজেপিও করেছে। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টের নির্দেশে। 2021-এর 11ই জুন তৃণমূলে ফেরেন মুকুল রায়। ছেলে শুভ্রাংশুকে নিয়ে বঙ্গ বিজেপিতে ভাঙন ধরিয়ে তৃণমূলে যোগ দেন মুকুল রায়। তৃণমূল ভবনে তাদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘরের ছেলে ঘরে ফিরল। মুকুল রায়কে স্বাগত জানিয়ে বলেছিলেন তৃণমূল নেত্রী, নতুন ইনিংসের জন্য শুভেচ্ছা। দলে থেকে বিশেষ লাভ হয়নি, সমালোচনা করেছিল বিজেপি। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কিছুক্ষণ আগে আপনাদের জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্টের নির্দেশে খারিজ হয়ে গেল মুকুল রায়ের বিধায়ক পদ। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।